আসসালামু আলাইকুম। জিআইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে চলে আসলাম নতুন একটা পর্বে। আজকে আমরা শিখব মাইক্রোসফট এক্সেলের ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের ট্রিক্স অ্যান্ড টিপস। তো চলুন দেখে নেওয়া যাক। একজনের জন্য যদি আমি বের করতে চাই একটা ডাটা, তাহলে আমার খুঁজতে হবে, সার্চ করতে হবে, ফাইন্ডে যাইতে হবে। ফাইন্ডে দেখেন এই শর্টের পাশেই আছে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট, আছে না? এই যে ফিল্টার, শর্ট অ্যান্ড ফিল্টারের পাশে আছে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট। আপনি এই যাওয়ার পরে ফাইন্ডে দেন, দেখেন একটা পপ আপ বক্স আসছে। এখন এই ফাইন্ড হোয়াট আসছে কিছু OWN। ফাইন্ডের শর্টকাট হচ্ছে কন্ট্রোল এফ। আপনি ফাইন্ডটা কেটে দেন, এখান থেকে কেটে দেন, দিয়ে ওকে ডাটা শিটের ভিতরে কন্ট্রোল এফ দেন। ওই পপ আপ বক্সটা চলে আসছে। আচ্ছা, এখানে দেখেন রিপ্লেস নামে একটা কথা আছে, রিপ্লেস। ওকে, ফাইন্ড আছে, সাথে রিপ্লেস আছে। রিপ্লেসের কাজ দেখ, একটা জিনিস থেকে আরেকটা জিনিস ওখানে বসানো। আমি কিবোর্ডের জায়গায় মাউস রাখবো, কিবোর্ডের জায়গায় মাউস রিপ্লেস করে দেব। বাংলায় আর ইংরেজিতে বললাম, ঠিক আছে? রিপ্লেস মানে ওই সেম জায়গায় অন্য কিছু বসানো। এখন আমরা যদি চাই, মনে করেন যে আমরা এই প্রথমে ফিল্টারে যাই, ফিল্টারে যে আমরা রেগুলার ইয়ার মোডটা অন করি, রেগুলার ইয়ার আনলাম আমরা। হ্যাঁ, আনার পরে এখন আমরা চাচ্ছি যে রেগুলার ইয়ার কথাটা লেখা আছে, ঠিক আছে? এই জায়গায় রেগুলার ইয়ার কথাটা লেখা থাকবে না, এই জায়গায় থাকবে মনে করেন কি থাকতে পারে, তো নাম বলেন শিপ। রেগুলার ইয়ারে আমরা কোনো অর্ডার ইয়ার পাঠাবো না, সব শিপে পাঠাবো। তাহলে আমরা কি করব? আপনি কি এই যে কয়টা মোট রেগুলার ইয়ার ছিল, কয়টা? 768টা কি আপনি ম্যানুয়ালি ইনপুট দেবেন বাদ দিয়ে? যে রেগুলার ইয়ার বাদ এখানে সব শিপ থাকবে। এখানে আপনি যদি দেন তাহলে কি হবে দেখেন তো, দেন এটা শিপ দেন, শিপ দিলাম, এন্টার দিলাম, একটাই হচ্ছে। এটা আমার দরকার পুরোটা, সব, কোনো রেগুলার ইয়ার থাকবে না, রেগুলার শিপ থাকবে। পুরোটা আছে ডিলিট করে দিয়ে শিফটটা এনে কপি করে কাজ করে দিলে তাও তো সময়ের ব্যাপার, তাও সময়ের ব্যাপার। এখানে ওই রিপ্লেসের কাজ। আমি গেলাম, রিপ্লেসে গেলাম, দেখেন কি প্রথমে রিপ্লেসে যদি আমি যাই, তাহলে প্রথমে দেখা যায় ফাইন্ড হোয়াট, মানে আমরা কি প্রথমে খুঁজতে চাচ্ছি। ফাইন্ড, এটার নাম হচ্ছে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। তা আমরা এখানে দিলাম ফাইন্ড হোয়াটের জায়গায় দিলাম রেগুলার ইয়ার, যেভাবে আছে। হ্যাঁ, মনে করেন ছোট বড় লেখা যেভাবে আছে ঠিক সেভাবেই আমরা এখানে লিখবো। রেগুলার ইয়ার, ঠিক আছে? আমরা রিপ্লেস উইথ মানে কোন শব্দটা দিয়ে রিপ্লেস করব, এখানে দেবো রেগুলার শিপ। দেওয়ার পরে দেখেন রিপ্লেস অল আছে, রিপ্লেস অল এর
কি লেখা আছে দেখেন, এক্সেল হ্যাজ completed its search and has made 768 replacements। মানে এক ক্লিকে অলরেডি হয়ে গেছে, এক ক্লিকে আপনার 768টা রিপ্লেস হয়ে গেছে। শুধু এরকম 768 না, 7000ও আপনি করতে পারেন আপনার যদি প্রয়োজন হয়। এখন আমরা শুধু যদি রিপ্লেস দিতাম একটা হইতো, একটা নিত একটা হতো। রিপ্লেস অল দিলে একবারে হয়েছে। যদি একটা রিপ্লেসের প্রয়োজন হয় তাহলে শুধু রিপ্লেস দেবেন। এই জিনিসটা ফিল্টার না করেও করা যায়। কন্ট্রোল ফাইন্ডে যে ধরেন আমরা এই শিপের জায়গায় কি দেবো, ভ্যান, আর উপরে শিপ দেবো, কারণ ইয়ার তো এখন নাই, রেগুলার ইয়ার তো এখন নাই আমাদের শিপে, সব তো শিপ হয়ে গেছে ইয়ারের জায়গায়। আমরা এই জায়গায় শিপ লিখলাম, আর রিপ্লেস করব কি করে, রেগুলার ভ্যান দিয়ে। আমার এখন ফিল্টার করা নাই, কিন্তু আপনি রিপ্লেস অল দেন, ঠিক দেখেন সেম ইটাই দেখাচ্ছে। তাহলে ফাইন্ড এন্ড রিপ্লেসের কাজ বুঝলেন? কোনো কিছু শুধু সার্চ করার জন্য সার্চ করবেন কন্ট্রোল মানে ফাইন্ড দিয়ে, কন্ট্রোল এফ দিলে শর্টকাটটা চলে আসবে। শুধু ফাইন্ডে যদি দেন শুধু সার্চ হবে, আর রিপ্লেসে যাওয়ার পরে এটা ঠিকঠাক দিলে রিপ্লেস হয়ে যাবে। মনে করেন অনেক ডাটার ভিতরে আমি একটা ডাটা খুঁজতে চাই, একটাই ডাটা খুঁজতে চাই, তখন আমি শুধু সার্চ দেবো, কন্ট্রোল এফ দিয়ে ফাইন্ডের এখানে আসবে, শুধু সার্চ দিব, কি দিব, কি নাম যে উপরে আমার চলে আসছে। আমি যদি ফাইন্ড অল দিই তাহলে কি হবে, এখানে দেখাবে কতগুলো আছে। দেখেন আমি এই নামটা লিখে ফাইন্ড অল দিছিলাম, এই নামটা আছে কয়বার, মোট 1 2 3 4 5 6 7 8 বার আছে, এবং কোথায় আছে সেটা কিন্তু দেখাচ্ছে। দেখেন আচ্ছা, এটা আবার যাই তাহলে বুঝবেন। আমি সার্চ দেবো, ধরেন এই নামটা লিখে সার্চ দিলাম, আগে শুধু ফাইন্ড নেক্সটে দিছি, এখন ফাইন্ড অলে দেন, এই নামে যদি একের অধিক থাকে তাহলে সেটা দেখাবে। এবং এই দেখেন এখানে একটা লিস্ট আসছে, এটা আমি বড় করি, লিস্ট আসছে, এই লিস্টে কয়বার আছে দেখাচ্ছে, এবং সেল নাম্বারটাও দেখাচ্ছে আসলে, এবং সেল নাম্বারও দেখাচ্ছে কোন কোন সেলে এই নাম আছে, সেই সেল নাম্বার গুলাও এখানে দেখাচ্ছে। তাহলে আমরা দেখলাম ফিল্টারের কাজ, ফাইন্ডের কাজ, এবং ফাইন্ড এন্ড রিপ্লেসের কাজ। আশা করি আপনারা শিখতে পেরেছেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।